তাহলে রমজান মাসের বিধান দিয়েছেন আল্লাহ যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো বলে এরই ওপরে আমরা মনে করেন যে রমজান মাস ব্যাপী এ বিষয়ে আলোচনা শুনি। কিন্তু বলেন তো ভাই, তাকওয়া কি জিনিস? এটা আবার কোথায় পাওয়া যায়? কোন বাজারে কিনে পাওয়া যায়? চেকপোস্ট বাজারে গেলে কি পাওয়া যাবে? নেকমরদ বাজারে পাওয়া যাবে? নাকি ঢাকায় গেলে পাওয়া যাবে? নাকি নামাজ শেষে আমরা মসজিদের বাইরে সেটা কিনে পাবো? তাকওয়া কি জিনিস? তাকওয়া আমরা বুঝলাম না। তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এ বিষয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, কিন্তু আজও শিখলাম না যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কিভাবে অর্জন করা যায় এবং তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস। এটা এখন প্রশ্ন করছেন যে আপনি কি কোনোদিন কাঁটাদার বাগান দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছেন? কাঁটাযুক্ত বাগান কখনো আপনি অতিক্রম করেছেন? কাঁটাযুক্ত বাগান যদি আপনি অতিক্রম করে থাকেন, কিভাবে অতিক্রম করেছেন? কাঁটাযুক্ত বাগান আমি অতিক্রম করেছি সচেতনতার সাথে, এমন সাবধানতা অবলম্বন করে যাতে করে আমার শরীরে কাঁটা না বিধে, যাতে করে আমার পায়ে কাঁটা না বিধে, অনেক সতর্ক সাবধানতা অবলম্বন করে এই কাঁটাযুক্ত বাগান আমি অতিক্রম করেছি। দুনিয়াটা হলো তেমনই, তাকওয়ার উদাহরণ হলো এমন। দুনিয়াটা হচ্ছে সুদ নামক কাঁটায় যুক্ত। সুদ নামক কাঁটা দুনিয়ায় বিছানো আছে, ঘুষ নামক কাঁটা দুনিয়াতে বিছানো আছে, জিনা নামক কাঁটা দুনিয়াতে বিছানো আছে, দুনিয়ার সম্পদের লোভ লালসা নামক কাঁটা দুনিয়াতে বিছানো আছে, দুনিয়ার ভালোবাসা এবং অশ্লীলতার কাঁটা দুনিয়াতে বিছানো আছে, যে মানুষের প্রতি অন্যায় অবিচারের কাঁটা দুনিয়াতে বিছানো আছে, অন্যায় অবিচারের কাঁটা দুনিয়াতে বিছানো আছে। মনে করেন যে পাপের কাজের, অন্যায় অপকর্ম যত রকমের কাঁটা রয়েছে দুনিয়াতে সব কিছুই বিছানো রয়েছে। এইভাবে যখন মুমিনেরা দুনিয়াতে চলাফেরা করে, এই সমস্ত সুদের সাথে যেন জড়িত না হয়, ঘুষের সাথে যেন জড়িত না হয়, জেনার সাথে যাতে জড়িত না হয়, অশ্লীলতার সাথে যেন জড়িত না হয়, যাতে করে পাপের সাথে জড়িত না হয়, গীবতের সাথে জড়িত না হয়, এইভাবে তারা চতুর্মুখী সাবধানতা সচেতনতা অবলম্বন করে দুনিয়াতে চলে। এর নামই হচ্ছে তাকওয়া। আমরা তাকওয়া শুনেছি অনেক, কিন্তু তাকওয়া আসলে কি? দুনিয়াতে তারা যারা এইভাবে চলাফেরা করে, দুনিয়াতে যারা সুদ থেকে বাঁচার জন্য, ঘুষ থেকে বাঁচার জন্য, বাঁচার জন্য, অশ্লীলতা থেকে বাঁচার জন্য, মানুষের সাথে খারাপ ব্যবহার থেকে বাঁচার জন্য, মানুষের প্রতি অন্যায় করা থেকে বাঁচার জন্য, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা থেকে বাঁচার জন্য যারা সাবধান ও সচেতন হয়ে চলে, সাবধান ও সচেতন হওয়া চলার নাম হচ্ছে তাকওয়া। সাবধান ও সচেতন হয়ে যদি চলি তাহলে এটাই হচ্ছে তাকওয়া। আমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করি, মনে করেন যে আপনি বহুদিন ধরে সালাত আদায় করছেন, আপনি জাকাত দেন, আপনি হজ করেছেন, আপনি কুরবানি দিচ্ছেন এবং কুরবানির অনেক বয়ান শুনেছেন, আপনি রোজা রেখেছেন, এরপরও আপনার ছেলেটা আপনার মাধ্যমে কষ্ট পাচ্ছে, আপনার ছেলেটাকে আপনি ভালোবাসতে পারেন না, আপনার ছেলেটাকে আপনি কটু কথা বলেন, অশ্লীল কথা দিয়ে আপনি তাকে ডাকেন, তাকে ভালো নাম বলতে পারেন না, ভালো শিক্ষা দিতে পারেন না, তাকে ভালো আদর্শ শিক্ষা দিতে পারেন না, আপনার মেয়েটাকে আপনি ভালোবাসতে পারেন না, মেয়েটাকে ভালো কথা বলতে পারেন না, স্ত্রীকে ভালো কথা বলতে পারেন না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারেন না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারেন না, আপনার যারা কর্মজীবী আছে, যারা কর্মী রয়েছে, আপনার যারা কর্ম করে, আপনার কাজের লোক রয়েছে, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন না, আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করতে পারেন না, সাধারণ মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করতে পারেন না, ভালো কথা বলতে পারেন না, তাহলে নিঃসন্দেহে আপনাকে বুঝে নিতে হবে আপনার তাকওয়ার অভাব রয়েছে, আপনার তাকওয়ার অভাব রয়েছে। তাকওয়া হচ্ছে পরহেজগার। পরহেজগার তো ওকে বলে, আরে মুত্তাকি তো ওকে বলে এক ধাপ সামনে পা ফেললে সাবধান ও সতর্ক হয়ে পা ফেলে, সামনে পা আগালে, একটা কদম সামনে ফেলতে চাইলে সে বিবেচনা চিন্তা ভাবনা করে সামনে কদম ফেলে, যে কদম ফেলার মাধ্যমে আমার পাপ হচ্ছে না তো। আরে কাউকে একটা কথা বলার আগে কমপক্ষে একবার চিন্তা করে এই কথার মাধ্যমে সে কষ্ট পাবে না তো। আরে অন্যের সম্পদ হাতে নেওয়ার আগে কমপক্ষে এটা চিন্তা করে যে এই সম্পদটা নেওয়া আমার জন্য অন্যায় হচ্ছে না তো। আরে কাউকে একটা থাপ্পড় মারার আগে এ কথা চিন্তা করে, আরে তাকে যে থাপ্পড় মারবো এটা কি আমার অন্যায় হচ্ছে না তো। এরকম ভাবে যারা সাবধান ও সচেতন থাকে একেই বলা হয় মুত্তাকি। যদি আপনার দ্বারা এগুলো হয়ে থাকে, আপনার দ্বারা যদি অশ্লীল ভাষা যদি আপনার মুখ দিয়ে বের হয়, আপনি যদি মানুষকে ভালো না বাসতে পারেন, সন্তানকে ভালো না বাসতে পারেন, স্ত্রীকে ভালো না বাসতে পারেন, মাতা পিতাকে ভালো না বাসতে পারেন, আলেম ওলামাকে ভালো
ভালো না বাসতে পারেন, ভালো কথা না বলতে পারেন, সাধারণ মানুষকে, রিক্সাওয়ালাকে, যারা মনে করেন শ্রমিককে যদি আপনি ভালো না বাসতে পারেন, দিনমজুরকে ভালো না বাসতে পারেন, ভালো কথা দিয়ে যদি সান্ত্বনা না দিতে পারেন, বুঝতে হবে আপনার তাকওয়ার অভাব রয়েছে। একই বলা হয় তাকওয়া। তাকওয়া যদি যার ভিতরে যত রয়েছে তার মুখের ভাষা তত ভালো, যার ভিতরে যত তাকওয়া রয়েছে তার ব্যবহার তত বেশি ভালো, আর যার ভিতরে যত তাকওয়া রয়েছে তার আচার আচরণে মানুষ সন্তুষ্ট হয় বেশি। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে।